গায়ের শেষ প্রান্তে এক পুরনো টিনের ঘর। সকালবেলা কুয়াশার ভিতর দিয়ে উঠে আসে ভোরের আলো, আর সেই আলোতেই দেখা যায় মর্জিনার মুখের কষ্টের রেখা। উনার বয়স হয়েছে, তবুও সংসারের হাল ছাড়েনি। ছেলে মিজান এখনো তার চোখের মণি। সেই চোখের মণির বউ রিমা যেন জীবনের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এখন খেলা শুরু হবে। রিমা শহরের মেয়ে। বিয়ের আগে রিমা কলেজে পড়তো, সাজগোজ করতো, কথাবার্তায় স্মার্ট এবং আত্মবিশ্বাসী ছিল। শ্বশুর বাড়িতে এসে সে ভেবেছিল সবার ভালোবাসা পাবে, আদর স্নেহ পাবে আত্মীয় স্বজনদের, আপনজনদের কাছ থেকে। কিন্তু প্রথম দিন থেকে সে শাশুড়ির চোখে হয়ে গেল এক মস্ত বড় অপরাধী। প্রথম দিন থেকে মর্জিনার চোখে, মানে শাশুড়ির চোখে, এক ধরনের অবিশ্বাস। শহরের মেয়েরা গ্রামের নিয়ম জানে না, ঘর সামলাতে পারে না, ঘরের কাজকর্ম কিচ্ছু করতে পারে না। মুখে কিছু বলেনি, কিন্তু মুখ ভঙ্গিই সবকিছু বলে দিয়েছিল। রিমা খুব ভোরে উঠে ঘর ঝাড়ু দেয়, পরিষ্কার করে, চা বানাই, রান্না করার চেষ্টা করে সে। কিন্তু যতই কাজ করে ততই শাশুড়ি খুদ ধরার চেষ্টা করে। চাল ঠিক মতো ধোয়া হয়নি, ভাত পুড়ে গেছে, তরকারিতে লবণ কম হয়েছে। এইসব শুনে রিমার মন ভেঙে যায়। একদিন দুপুরে রিমা ক্লান্ত হয়ে ঘরে গিয়ে একটু বসে। সূর্যের আলো চোখের মধ্যে ঝাপসা লাগছে। তখনই শাশুড়ির কণ্ঠ শোনা যায়, এই ঘরে কাজ করতে এসেছে নাকি ঘুমাতে? আমার ছেলেকে শুধু খাটিয়ে মারছে। রিমা কিচ্ছু বলে না, মাথা নিচু করে, আর মনে মনে ভাবে, আমি তো কারো কোনো ক্ষতি করিনি, শাশুড়ি আমাকে কেন তার শত্রু মনে করে? মিজান ভোর সকালে কাজে যায়, আর রাতে ফিরতে অনেক লেট হয়। আর ঘরে যখন থাকে, মায়ের চোখে বউয়ের দোষ ছাড়া আর কিছুই দেখা যায় না। দেখ মিজান দেখ, তোর বউ আজ আবার তরকারিতে মরিচ কম দিয়েছে। বউ হয়ে এখনো সে রান্না শিখেনি। এই বলে তরকারির বাটিটা ধরে বউয়ের মুখে মিল্লা মারল। রিমার চোখে পানি আসে। সে কিছুই বলে না, মাথা নিচু করে থাকে, আর মনে মনে বলে, আগে যদি জানতাম ভালোবাসা এমন যুদ্ধের রূপ নিবে, চিরজীবন আইবুড়ো বাদ থেকে যেতাম, বিয়েই করতাম না। দিন যায়, রাত আসে, যুদ্ধ চলতে থাকে নীরবে। একদিন বৃষ্টির দিনে শাশুড়ি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। জ্বর, শরীর ব্যথা, খাওয়া দাওয়া ঠিক মতো করে না। মিজান কাজে গেছে, ঘরে শুধু রিমা আর শাশুড়ি। রিমা অস্থির হয়ে যায়, দৌড়ে পানি গরম করে নিয়ে আসে, মাথায় জলপট্টি দেই, ওষুধ খেতে দেই, খাবার তুলে মুখে দেই। রাত দিন পাশে বসে থাকে, বারবার কপালে হাত দিয়ে চেক করে। দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যায়। সকালে উঠে মর্জিনা দেখে তার পাশে রিমা শুয়ে ঘুমিয়ে পড়ছে। নিজের চাদরটা শাশুড়ি গায়ে তুলে দিয়েছে। কি জানি হঠাৎ করে মর্জিনার বুকটা কেঁপে উঠে। এটাই সেই মেয়ে দিন রাত যাকে সন্দেহ করত, সে এত মায়া করতে পারে? কিন্তু পুরানো মান অভিমান এত সহজে ভেঙে যায় না। জ্বর কমে গেল, তবুও মন গলল না। বাইরের লোক আসলে শাশুড়ি এখনো বলে, এই মেয়েটা বড় চালাক। রিমা চুপচাপ শুনে যায়, তবুও সে কথা বলেন। প্রতিদিনের মতোই কাজ করে, হাসার চেষ্টা করে, কিন্তু মিজানকে সে কিচ্ছু বলে না। একদিন বিকালে বাজার থেকে ফেরার পথে রিমা এক বাচ্চা মেয়েকে কাঁদতে দেখে বলে, জিজ্ঞাসা করে জানতে পারে মেয়েটার মা মারা গেছে। রিমার বুক কেঁপে ওঠে। সে ভাবে মা ছাড়া মানুষ কতটা অসহায়। সেই রাতে শাশুড়ির জন্য নতুন একটা চাদর সেলাই করে রাখে। পরের দিন সকালে মর্জিনা দেখে বিছানায় একটা নতুন নরম চাদর, পাশে একটা চিরকুট, মা চাদরটা আপনার জন্য। চোখের কোনায় পানি চলে আসে। দীর্ঘদিনের অভিমান গলে যেতে শুরু করে ধীরে ধীরে। সেদিন সন্ধ্যায় মিজান ঘরে ফিরলে মর্জিনা প্রথমবারের মতো বলে, তোমার বউটা ভালো মেয়ে রে। মিজান অবাক হয়ে তাকিয়ে থাকে তার মায়ের দিকে। রিমা চুপচাপ রান্না করে, কিন্তু তার চোখে তখন আলো জ্বলছে। তারপর থেকে ঘরটা ধীরে ধীরে বদলাতে থাকে। মর্জিনা মাঝে মাঝেই বলে, বউ আমার সাথে বাজারে চলো না। রিমা হেসে বলে, চলুন মা। এখন আর ঝগড়া হয় না, হয় গল্প, হয় হাসি, হয় রান্নাঘরের মিষ্টি গন্ধ। রিমা বুঝে নিল শাশুড়িও মানুষ, তারও বই আছে, তারও অহংকার আছে। আর মর্জিনাও বুঝে নিল বউ মানে প্রতিদ্বন্দ্বী নয়, পরিবারের নতুন সদস্য। তবুও মাঝে মাঝে ছোটখাটো তর্ক হয়। রিমা বলে, মা এত চিনি দিবেন না, ডায়াবেটিস বাড়বে। মর্জিনা রাগ করে বলে, তুমি আমার বয়সের চিন্তা করছো? এখনো আমি তরুণী। তারপর দুজনেই হেসে ফেলে। গ্রামের লোকজন বলে ওঠে, আগে ওদের ঘর থেকে ঝগড়ার আওয়াজ আসতো, এখন হাসির শব্দ আসে। এক সন্ধ্যায় উঠানে বসে দুজন একসাথে চা খায়। আকাশে চাঁদ উঠেছে, বাতাসে মাটির গন্ধ। মর্জিনা বলে, বউ তুই না থাকলে আমি হয়তো একা মরেই যেতাম। রিমা তার হাতটা ধরে বলে, আপনি মা এই ঘরে না থাকলে ঘরটা ঘর মনে হতো না। তাদের সেই কথাগুলো যেন বাতাসে মিলিয়ে যায়, কিন্তু আশেপাশের বাতাসে একটা অদৃশ্য ভালোবাসা ছড়িয়ে পড়ে। শাশুড়ি আর বউয়ের মধ্যে যুদ্ধটা আসলে কখনো খাবারের জন্য, কখনো অভিমান, আবার কখনো ভুল বুঝাবুঝির জন্য। কিন্তু যেদিন তারা বুঝে ফেলে ভালোবাসা একে অপরকে জেতানো, হারানো নয়, সেদিন থেকেই যুদ্ধের সমাপ্তি হয়, শুরু হয় এক নতুন সম্পর্কের গল্প।